16 বছরের যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার নিকট বলে, ও বাবা, আপনি আছেন দুনিয়ার লোভে, দুনিয়ার বাদশাহী নিয়ে, কিন্তু আমি তা না, আমি বাদশাহী চাই না। আপনি এটাই বলতে চাচ্ছেন আপনার ইন্তেকালের পরে আমি যেন বাদশাহী সিংহাসনে বসে তামাম এই এলাকার রাজ্যের বাদশাহী করে? ও বাবা, না না না, আমি বাদশাহী করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই। জোরে বলুন মারহাবা। যুবক রে, গভীর মনোযোগ রে ভাই, এই ছেলে কি বলছে বাবার সামনে? ও বাবা, আমি বাদশাহী করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর খাই, আল্লাহর পরে। এই মুসাফির খানা বাদশাহীর জায়গা না, এই মুসাফির খানা বাদশাহী করার জন্য আসি নাই। ও বাবা, যেই কয়েকদিন বেঁচে থাকবো ওই আল্লাহর গোলামি করে বেঁচে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, এই যুবকটি চোখের পানি ছেড়ে কান্নায় জর্জরিত কণ্ঠে বাবার নিকট বলে, বাবা, আমি আসছি তোমার নিকটে বিদায় নেবার জন্য। ও বাবা, আমাকে বিদায় দাও, এই এলাকায় আমি থাকবো না। তুমি কোথায় যাবে? বলে, দুই চোখ যেই দিকে যায় সেই দিকে চলে যাব। ইমানদার মুসলমান, আমার দিকে লক্ষ্য করুন, গভীর মনোযোগ। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কেঁদে উঠছে আর বলছে, বাবারে, না না, এমন কথা বলো না, আমি সহ্য করতে পারবো না। হারুন আর রশিদ ছেলেকে বলছেন, বাবা, আমার সম্মান বাঁচাও। ছেলে জবাবে বলছে, আপনার সম্মান বাঁচাইতে হলে আপনার পরে এই গদিতে বসে আমার রাজত্ব নিতে হবে হাতে। অতএব রাজত্ব হাতে নিয়ে আপনার সম্মানটাকে বাঁচানো এটা আমার জরুরি না। যিনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তাকে খুশি করা আমার জরুরি। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন নাকি? সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন। ভাইজান রে আমার, বাদশা হারুন আর রশিদ চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছে। ও যুবক, গভীর মনোযোগ। এই ছেলেটি বলছে, আব্বা জান, আমি মূলত আপনার নিকটে বিদায় নেবার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দিন, আমি চলে যাব। দুই চোখ যেই দিকে যায়, বাচ্চা হারুন আর রশিদ দেখে বলে, বাবা রে, আসলেই তুমি থাকবা না? বলে, না বাবা, আমি থাকবো না, চলেই যাব মালিককে পাবার জন্য জঙ্গলে জঙ্গলে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ দেখে বলে, বাবা রে, তুমি যেহেতু থাকবেই না, তাহলে এই যে আমি একটা উপহার দিলাম, হাত থেকে হীরের আংটি খুলে ছেলেকে দিয়ে বলছে, বাবা রে, যেখানেই যাও আপদ বিপদে হীরের আংটি দিয়া তোমার উপকার হবে, কাজে লাগবে, বিপদ উদ্ধার হবে। এই যে তোমারে দিলাম, তোমার বিদায় আনতে এইটাই গিফট করলাম, ইহা ছাড়া দেবার মতো আর কিছুই নাই। আমার ভাইজান রে, ইতিহাস লিখেছে এই যুবকটি বাবার দেওয়া উপহারটাকে আদর করে সুমুখে হাতের মধ্যে লাগাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, এই ছেলেটি হাতে আংটি লাগাইয়া এরপরে বাবার নিকট থেকে বিদায় নিয়ে মায়ের নিকট চলে গিয়েছে। মা দুঃখ ডেকে ডেকে বলে, মা, আমার বিদায় দাও। মা বলছে, বাবা কি বলো, কিসের বিদায় দেব? তোমার কোথায় যাওয়ার ফ্লাইট হয়েছে, কোথায় তুমি যাইবা? আমি তো কিছুই জানলাম না, বাবা কই যাইবা, কিসের বিদায় চাও? যুবকটি চোখের পানি ছেড়ে বলে, মা, আমার কর্তব্য ছিল তোমার পাশে থেকে তোমার খেদমত করা, সেবা করা, কিন্তু পারবো না।
আমি ভাবিয়া চিন্তা করে বুঝলাম এই রাজমহলে থেকে আল্লাহ পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। মা দেখে বলছে বাবারে কি বলতে চাস খুলে বল। ছেলেটি বলছে মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে আসি, এই দেখো বাবার হাতের হীরের আংটি খুলে দিয়েছে, বিদায় দিয়েছে আমাকে, আমি চলে যাব। কোন দিকে যাবি বলে দুই চোখ যেই দিকে চলে যায়। কেন যাবি বলে আল্লাহর খোঁজে, আল্লাহ তালাশে বের হয়ে যাব। বলুন মারহাবা। আমার ভাই জানলে মা দুখুনি চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে বাবারে তোর বাবার হীরের আংটি ছিল তোকে দিয়েছি, কিন্তু আমি তো তোকে হিরে দিতে পারবো না। না না, আমি একটা জিনিস দিতে পারবো, তা হলো আমার কাছে যা আছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা যুবক রে, আমার এই অল্প দামি উপহার থেকে তুই রাগ করিস না রে বাবা। এই যে আংটি তোরে দিলাম তোর বাবা দিয়েছে, নিয়ে যাবি। এই কোরআন দিলাম আমি, এই কোরআনটা তুই নিয়ে যাবি। তোর বাবার আংটি বিক্রি করে বিপদে কাজে লাগবে। ও বাবা রে, সকাল বেকাল কোরআন তেলাওয়াত করে একটু অদমের জন্য দোয়া করবা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে বাবার দেওয়া আংটি, মায়ের দেওয়া আল কোরআন, বাবার আংটি হাতের মধ্যে লাগাইয়া হক ইতিহাস বলছে, হাট্টিমা টিম টিম বলছি না রে ভাই। যা পড়েছি কিতাবের মধ্যে সেটাই বলছি, একটাও বানানোর কথা নয়। আমার ভাই জানলে এই যুবকটি হাতে আংটি লাগাইয়া আল্লাহর কালাম সুন্দর একটা কাপড়ে প্যাকেটিং করে বুকের সাথে জড়িয়ে মা দুখুনির কদমে চুমা খাইয়া বাড়ির থেকে বের হইয়া যায় জঙ্গলের দিকে। আমার ভাই জানলে প্রশ্ন করে জবাব দেন, যুবক বের হয়ে গেল কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলুন না, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাবার জন্য বের হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, আমাকে পাবার জন্য যে এক ধাপ অগ্রসর হবে, আমি আল্লাহ কমপক্ষে 10 ধাপ তার দিকে অগ্রসর হয়ে। বলুন মারহাবা। যুবক রে একটু খেয়াল করো, গভীর মনোযোগ। এই যুবকটি মায়ের নিকট থেকে বিদায় নিয়ে চলে যায়। যেতে 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 বহু দূর চলে গেল একটা জঙ্গলে, যেখানে ওকে কেউ চিনে না, উনিও অন্য কোনো ব্যক্তিকে চিনে না। এই জঙ্গলে গিয়ে সময় কাটায়, কিন্তু জঙ্গলে লাকড়ি কাটতে যারা যায় তারা গিয়ে এই ছেলেটাকে ওখানে দেখে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামে জিকির করে, লতা পাতা দিয়ে থাকার একটা জায়গা করেছে। ছেলে কিন্তু কার? জোরে বলুন, কার ছেলে? বাদশার ছেলে। কার ছেলে? বাদশার ছেলে। জঙ্গলে গিয়ে কিসের ঘর রে ভাই? জোরে বলুন, লতা পাতার ঘর। বাদশার ছেলে লতা পাতার ঘরে থাকে। কাঠুরিরা কাঠ কাটতে গিয়া এই ছেলেটাকে দেখে মনে মনে ভালো ভাবে, ছেলেটা অবশ্যই ভালো হবে। ভালো মানুষের চেহারার দিকে তাকাইলে ভালো প্রকাশ পায় কিনা? লুচ্চার দিকে তাকাইলে প্রকাশ পায় বেচারা লুচ্চা, এই বেচারা চোর, এই বেচারা বদমাশ, এই বেচারা গুন্ডা প্রকাশ পায় কিনা? কিছু কিছু লোককে লুচ্চার মতো দেখা যায়, গুন্ডার মতো দেখা যায়, বদমাশের মতো দেখা যায়। তার মানে ও যা করে তা চেহারা দিয়া প্রকাশ পায়। বলেন ঠিক কিনা? আমার ভাই জানলে এই যুবকদের কার্যকলাপ দেখিয়া কাঠুরারা মনে মনে চিন্তা করে এই যুবকটা এলাকার কোনো ক্ষতি করবে না। যদিও নতুন দেখছি, একে কোনোদিন দেখি নাই। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। এই কাঠুরিরা গিয়ে ওই বাদশার ছেলে হারুন আর রশিদের ছেলের নিকট গিয়ে মাঝে মধ্যে বসে কথা বলে, সুন্দর সুন্দর জ্ঞান নেই, তার সঙ্গে মত বিনিময় করছে। বাবা কোথায় ঘর, কোথায় বাড়ি? বলে পরিচয় দিব না, আমার একটাই পরিচয়, আমি আল্লাহর গোলাম। আমার একটাই পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। আল্লাহ আমার রব, আল্লাহ আমার মনিব, ইহা ছাড়া আমার কোনো পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানবে এই যুবকটি
ওদের কাছে বলল, আমি আল্লাহর জিকির করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তুমি কি খাও বলে এই বাগানের মধ্যে যে কিছু কিছু ফল আছে, ফল খাই, নাতা পাতা খাই, তুমি কি কোনো কাজ কর্ম জানো না বলে, জানি, আমি রাজমিস্ত্রির কাজ জানি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, হঠাৎ করে ওই কাঠুরারা একদিন আবার গিয়েছে জঙ্গলে। যাবার পরে ওই যুবকের কথা স্মরণ হয়েছে। যুবককে দেখার জন্য তারা যুবকের ওই আস্তানাতে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সুন্দর করে কাদা মাটি দিয়ে একটা থাকার জায়গা তৈরি করেছে, যা এত সুন্দর কারুকার্য সাধারণ ব্যক্তি করার শক্তি রাখে না। ভালো একটা জ্ঞানীমান ব্যক্তি সারা এত সুন্দর কাজ করতে পারে না। বলুন মারহাবা। এরা চিন্তা করলো, এই জঙ্গলে এই কাজটা করে দিল কে বাবা? এখন বলছে, এটা কেউ করে দেন, এটা আমি নিজে হাতে এটা তৈরি করেছি, কাদা মাটি দিয়ে সুন্দর করে একটি বেড়াটা দিয়ে থাকার একটা ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, হঠাৎ করে এলাকার মধ্যে আবু আমির নামে একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, এই ব্যক্তির মিস্ত্রির প্রয়োজন, একটা ওয়াল দিবে, ঘর দিবে, অথবা একটা বাড়ি তৈরি করবে বা একটা প্রাচীর তৈরি করবে, বাউন্ডারি দিবে। ওই আমির মিস্ত্রি তালাশ করে, এমন টাইমে ওই কাঠুরিদের মধ্যে একজন কাঠুরা তার সামনাসামনি পড়েছে আমির। এবার আমিরকে ওই কাঠুরেরা বলে, ও আমির, তোমার টাকা পয়সার অভাব নাই, যথেষ্ট টাকা আছে, তুমি যদি সুন্দর করে কাজ করতে চাও, তুমি যদি চাও তোমার কাজটা সুন্দর হোক, কারুকার্য সুন্দর হোক, তাহলে জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলে একটা যুবক আছে, ওই যুবকই পারে তোমার বাড়ির কাজটা করে দিতে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে চলে যাও বাবা। আমের চলে গেলেন জঙ্গলে। দিনটা ছিল হলো বৃহস্পতিবার। কি বার ছিল? আমার ভাই জানেন, এই বৃহস্পতিবারে যখন আবু আমের চলে গেল জঙ্গলে, যাবার পরে দেখি একটা যুবক কোরআন তেলাওয়াত করে। ওই যুবকের পাশে দাঁড়াইয়া সালাম আনতে বলছেন, বাবারে একটু কথা বলতাম, যদি সুযোগ দাও। সুবহানাল্লাহ বলুন। যুবক সুযোগ দিল, কোরআনটা চাপিয়ে বলল, ও চাচা মিয়া বলুন। আবু আমের বলছে, ও যুবক, আমার বাড়িতে একটু কাজ করতে হবে, আমি বিশ্বাস সূত্রে জানতে পেরেছি তোমার হাতের কাজ বড় সুন্দর, তোমার হাতের কাজ বড় চমৎকার। ও যুবক, দয়া করে চলো আমার বাড়িতে একটু কাজ করবা। এবার যুবক জবাব দিচ্ছে, না না না, আমি কাজ করব ঠিক, কিন্তু আজ কাজ করব না, আমি কাজ করব শনিবারে। বলুন কি বারে? শনিবারে কাজ করব। আমার ভাই জানবে, আবু আমের বলল, কেন শনিবারে কাজ করবা? বলে, ওইটা আপনার জানার দরকার নাই। শনিবারের দিন আসছে, আবু আমের যুবককে নিয়ে বাড়িতে চলে গিয়েছে, কিন্তু যাচ্ছে আর বলছে, যুবক রে, কয় টাকা তোমার দিতে হয়, রোজ কয় টাকা কাজ করো? আমার ভাই জানবে, এই যুবক বলছে, আপনার নাম কি? বলছে, আবু আমের। যুবক বলছে, ও চাচা আবু আমের, আমাকে দিবেন 1 দিনার, আর 1 দিনারের 6 ভাগের 1 ভাগ। 1 দিনার দিয়া উনি চলে 5 দিন, আর 6 ভাগের 1 ভাগ দিয়া চলে 1 দিন। কয়দিন হলো? 6 দিন। কয়দিন হলো? কয় দিনে সপ্তাহ? 7 দিনে সপ্তাহ। আর 1 দিন তো গৃহস্থের বাড়িতে গিয়ে খান। 7 দিন এইভাবে কাটিয়ে দিন। 1 দিন কাজ করে আর বাদ বাকি 6 দিন কাজ করে না। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই জানদি, আমাদের চাওয়া পাওয়ার অভাব নাই। 2 বিঘা জমি করলে 3 বিঘা কিভাবে বানানো যায়, 2টা হোটেল করলে 3টা হোটেল কিভাবে বানানো যায়, 10টা গাড়ি করলে কিভাবে 20টা গাড়ি বানানো যায়। জোরে বলুন, এমন প্রতিযোগিতা আছে কি নাই? আমার ভাই জানলে, বাদশা হারুন আর রশিদের ছেলে একদিন ইনকাম করে, ওই টাকাগুলো খায় হলো 6 দিন। কয় দিন? এই 6 দিন আর কোন কাজ করে না। এরপরে 7 দিনের দিন আবার কাজ পাইলে করে, না পাইলে গাছের লতা পাতা খায়। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজান রে আমার বাড়িতে চলে গেল। আবু আমের ইতিহাসের মধ্যে লেখছে, আবু আমের সুন্দর করে কাজগুলো দেখিয়ে দিলেন, বাবা এই কাজগুলো তোমাকে করতে হবে। পরিচয় চাইলাম, তুমি পরিচয় দিলা না, না দিলা কিন্তু কাজগুলো তোমাকে করতে হবে। আবু আমের দেখে বলল, বাবা আমি চলে গেলাম, তুমি নিজের দায়িত্ব কাজগুলো করবা, বুঝে পেয়েছো? বলে বুঝে পেয়েছি। আবু আমের চলে গেলেন তার কাজে। এরপরে সন্ধ্যার সময় যখন আবু আমের এসে তার বিল দিবে, তার পয়সা দিবে, তার দিনার দিবে, তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই যুবকের সামনে গিয়ে দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখে এই যুবক যতটুকুন কাজ করেছে একা 10 জন মিস্ত্রি সমান সমান কাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মিস্ত্রি সমান সমান? 10 জন মিস্ত্রি 10টি হেল্পার নিয়ে সারাদিন যে কাজটুকু করতে পারে, ও আল্লাহর বান্দারা, এই যুবক একাই সেই পরিমাণ কাজ করেছে। আমার ভাইজান রে আবু আমের বড় আশ্চর্য হয়ে গেল, কি করে সম্ভব? একা মশলা কিভাবে নিল, কিভাবে পাথর উপরে উঠালো, কিভাবে গাঁথনি দিল, গাঁথনির সাইজ তো সুন্দর দেখা যায়। আবু আমের সন্ধ্যার সময় বলছেন, ও বাবা যুবক রে, তোমার কাজ দেখে আমি বড় খুশি হয়েছি, এই নাও তোমাকে 3 দিনার দান করলাম। এই যুবকটি বলছে, চাচা না না এটা হবে না, আমার সাথে কন্ট্রাক্ট ছিল 1 দানি, আর 1 দানির 6 ভাগের 1 ভাগ এই পরিমাণ দিবেন, বেশিও নিব না কমও নিব না। কম দিতে চাইলে লড়াই করব, বেশি দিতে চাইলে ফেলে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান রে আবু আমের মনে বলে বলে বড় আশ্চর্য তাজ্জব মার্কা যুবক রে, জীবনে কত যুবক দেখলাম, এমন যুবক তো কোনোদিন দেখি নাই। আবু আমের বড় খুশি হয়ে গেলেন। আবার মনে মনে বলে, এই ছেলেটাকে দিয়ে আবার কালকে কাজ করাবো, কিন্তু ছেলে যে ডেলি কাজ করে না এইটা আবু আমের জানে না। আমার ভাইজান রে যুবক চলে গেল, তার রাস্তা নাই। পরের দিন আবু আমের আবার গিয়েছে, গিয়ে বলছে, বাবা চলো আজও কাজ করতে হবে। আবু আমেরের প্রশ্নের জবাবে যুবকটি বলছে, চাচা গো না না আজ তো আমি কাজে যাব না। মনে মনে বড় কষ্ট পাইল, একা 10 জনের কাজ করেছে, লাভ হয়েছে না ক্ষতি? জোরে বলুন। এরকম মিস্ত্রি তো সবাই চায় নাকি? আমাদের দেশের মিস্ত্রি, আরে ভাই তুই আর বলবো, কিছু কিছু কাজ আল্লাহর দয়ায় করেছি, আপনাদের দোয়ায়। তো যাই হোক, হাতের নিকটে ইটা থাকে, ইটা খানি একটু সামান্য মাজা বাঁকা করলেই নিতে পারে। ভাই মিস্ত্রি যারা আছেন রাগ করবেন না, একটু সামান্য মাজা বাঁকা করলেই ইটটা নিতে পারে। তারপরে হেল্পারকে বলে ইটটা তোলাই দে, কি বলে কি না? আপনাদের দেশের মিস্ত্রি ভালো। আমি আমাদের নাটোরের কথা বলছি, ফাঁকি দিতে যা, শুধু এগুলো না, কথায় কথা আসে, বলতেই হচ্ছে। মিস্ত্রির বিল নাই হলো 350 টাকা, সন্ধ্যার সময় হেল্পারের বিল নাই হলো 350 টাকা। সন্ধ্যার সময় হেল্পারকে 300 টাকা ধরাইয়া নাকে তেল দিয়ে দেখে জায়গা 50 টাকা কার পকেটে গেছে? লম্পটকের জায়গা পাও না। সারাদিন মেহনত করলো হেল্পার, আর তুমি আর 50 টাকা তোমার পকেটে ভরলা, এটা টাকা না আগুন? কথা বলেন না কেন? তুমি হেল্পারের কথা বলে 350 টাকা নিয়েছো, আর তুমি 350 টাকা তাকে না দিয়ে 300 টাকা দিয়ে 50 টাকা তোমার পকেটে নিয়েছো। যদি জিজ্ঞাসা করা হয় কোননি কিনছি, কারাই কিনছি, না সুতা কিনছি, বড় বড় ঠ্যাং কিনছি, একটা খরচ আছে না? আমি ফকিরের ঘরে পকে পরে তা না খাইলে আমার পেট ভরে না, আমার বউয়ের শরীরে কাপড় উঠে না, ভিক্ষা করে খা। হারামজাদা আছে কিনা এমন মিস্ত্রি? ছেড়ে দাও, ছেড়ে দাও, এগুলো ভালো না। অন্যকে খাটাইয়া সে টাকা তুমি পকেটে নিবা, এটা মিস্ত্রি কথা আসছে বিধায় এই কথাটা বললাম। অনেক ডিপার্টমেন্টে এমন আছে, আছে কি নাই? হারাম হারাম হারাম। জোরে বলুন, কি? আরো জোরে বলুন। আমার ভাইজান রে, ভালো মিস্ত্রিকে সবাই চায়, চায় কি চায় না? আবু আমের বলছে, যুবক রে চলো যাই, আবার কাজ করতে হবে। যুবক বলছে, না 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 চাচা আজ আমি যাব না। কালকে যাবে বলে, কালও যাব না। পরের দিন বলে, না কবে যাবে? শনিবার। সুবহানাল্লাহ বলুন। কি বার?
কেন এতদিন, কেন এই কদিন তুমি কি করবা? বলে এই কয়দিন আমি একদিন ইনকাম করি, 7 দিন খাই, আর এর মাঝখানে সময়টুকু আমার মাওলাকে আমি দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা দুনিয়াতে খালি খাওয়ার জন্য পাঠায় নাই, আমোদ প্রমোদের জন্য পাঠায় নাই। আমোদের জায়গা আছে, বলুন আছে কি নাই? ইন্তেকালের পরে আমোদের জায়গা আছে। একজন পুরুষকে 70টি রমণী দেওয়া হবে, 70টি বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আহুরুন মুঈন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক জান্নাতে হুর তৈরি করে রেখেছেন। এমন কিছু যুবক আছে দুনিয়াতে বিয়ে করে ঠকছে, যে আমার বয়সে ছোট ভাই বলতে সুন্দর রে, কি ঠকাটা ঠকলাম, রাম ধরা খাইলাম। আছে কিনা এমন আফসোস করার লোক? আছে কিনা? নারী দেখলে বুড়ারা পর্যন্ত ফাল পারে। এটার আবার কারণ আছে, ওই নারী তো নারী না, শয়তানের মতো চলাফেরা করে, যা দেখে বুড়ারাও ফাল পারা শুরু করে। নারী যদি নারীর জায়গায় থাকতো তাহলে বুড়া কেন যুবক তোমাকে দেখে ফাল পারতো না? কথা ঠিক কিনা? বিভিন্ন জায়গাতে দেখা যায় টর্চারিং হয়, টিজিটিং হয়, বিভিন্ন রকমের পেপার পত্রিকাতে আসে, তোমার দোষ, তোমার দোষ। মা, তুমি যদি তোমার জায়গায় থাকতে, তোমার পজিশনে তুমি থাকতে, কোনো পুরুষের সাধ্য নাই তোমাকে খারাপ কথা বলে, তো দূরের কথা তোমাকে বোন বলার সাহসও পাইতো না। না জানে বোন বললো মোনা রং হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তুমি তো তোমার জায়গা নাই, তুমি গেছো হলো ছোলা কোলা। কোলা যেমন ভাবে ছোলাইয়া খাইলে পারে একদম উদলা উদলা হয়ে যায়, তুমি কোলা ছোলানোর মতো তুমি রাস্তায় চলো, তোমাকে দেখলে শীষ দিবে, ইপরিজিটিং করবে, ধরে টেনে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে। এইটাই স্বাভাবিক। তুমি ভালো হও, যুবকের চরিত্রও ভালো হয়ে যাবে। কি বিশ্বাস করেন না আপনারা? আমার ভাই জান রে, আমের কি বলছে, ও বাবা তুমি চলো যাই আমার বাড়িতে। বলছে কি বারে যাব? শনিবারে যাব। আমের চলে গেল। আর একটাই টার্গেট, কাজ করুক কতটুকুন এইটা আমার দেখার ব্যাপার নয়, কিন্তু আমি শুধু একটা জিনিস দেখতে চাই, একজন হয়ে 10 জনের কাজ করলো কিভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন নাকি? রাগ কে কে করছেন ভাই? একটু দাঁড়ান তো দেখি ভাই। একজন রাগ করছেন না? সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবু আমেরের টার্গেট, একজন ব্যক্তি হয়ে 10 জনের কাজ করলো কিভাবে, এইটাই আমার দেখতে হবে। আমার ভাই জানলে শনিবারের দিন আমের চলে গেল আবার যুবকের কাছে। ও বাবা যুবক, চলো যাই আমার বাড়িতে কাজ করতে হবে। যুবকটি রাজি হয়ে গেল, আমের সঙ্গে চলে গেল বাড়িতে। আমের মনে মনে চিন্তা করে, যুবক রে, আজ তোমার কেরামতি দেখবো। একা হয়ে 10 জন সমান সমান কিভাবে কাজ করছো, কিভাবে সম্ভব? বলুন সুবহানাল্লাহ। আবু আমের বলছে, ও যুবক, এই যে সমস্ত পাথর, এই যে কাদা, এই যে মাটি, এই যে পানি, যা তোমার দরকার কাজ করতে থাকো, আমি আমার কাজে চলে গেলাম। ওর কাজ হলো গোয়েন্দাই করা। কি করা? গোয়েন্দারি করা। অনেকটু দূরে গিয়া গাছের আড়ালে মাথাটা আস্তে করে বের করে দিয়া দেখছে, স্পষ্ট বোঝা যায় এমন দূরত্ব সে গিয়ে মাথা বের করে দেখে। এটা আমার পড়া, আমার শোনার ইতিহাস না, আমি নিজে পড়ছি সেটা বলছি। সুবহানাল্লাহ বলুন। আবু আমের লক্ষ্য করে দেখে এই যুবক কাদা বানালো। কাদা বানানোর পরে কাদা রেখে দিছে, পাথর আছে। উনি গিয়ে ওয়ালের পাশে দাঁড়ালেন। এরপরে বাস সুন্দর করে কাদাগুলো অল্প অল্প উনি নেন, নিয়ে ওয়ালের উপরে সুন্দর করে কাদাগুলো রেখে দেন। আর পাথর একা একা হেঁটে হেঁটে উঠে গিয়া সুন্দর করে গাঁথনি সৃষ্টি হয়ে যাচ্ছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। কাদা দেয় হলো যুবক, আর পাথরগুলো লাগাচ্ছে একজন মিস্ত্রি, যে মিস্ত্রিকে দেখা যায় না। যে মিস্ত্রিকে কি করা যায় না, সে মিস্ত্রিকে পাথর কার কথা শুনে, মাটি কার কথা শুনে, তাম পৃথিবীর সমস্ত মাখলুক কথা শুনে কার? আমার ভাই জান রে, আমের বড় আশ্চর্য হয়েছে, কি করে সম্ভব? এই যুবকটি কাদা নিয়ে ওয়ালের উপর সুন্দর করে লাগিয়ে দেয়, সিমেন্টের মতো কাদাগুলো বসিয়ে যাচ্ছে, আর পাথরগুলো সুন্দর হেঁটে 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 উপরে উঠে, উপরে ওঠার পরে সুন্দর একাই গাঁথনি হয়ে যায়। যেমন মিস্ত্রি গায়েব ভাবে কাজ করছে, কাজটা সুন্দর হবে নাকি মন্দ হবে?
আমার ভাইজান রে, দুনিয়ার সামান্য কিছু মিস্ত্রি যাদের হাতের কাজ পরিষ্কার, তাদের কাজই দেখতে সুন্দর, আর যেই কাজটা স্বয়ং আল্লাহর কুদরতে হচ্ছে, আল্লাহর দয়ায় কাজটা কি বাঁকাতেরা হবে? সুতা ধরার দরকার নাই, সল ধরার দরকার নাই, টিপাটিপি করে সোজা করার দরকার নাই। কুন ফায়াকুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান রে, আমের দূর থেকে দেখে বড় আশ্চর্য হয়ে যায়, কি করে সম্ভব একজন লোকের পক্ষে এইটা বড় তাজ্জব মার্কা কাজ। আমার ভাই সারাদিন কাজ করলো, আমের সন্ধ্যার বেলা গিয়ে যুবককে বলছে, ও যুবক, এবার তোমার বিদায়ের পালা, তুমি চলে যাবে, এই যে তোমাকে বকশিশ দিচ্ছি। যুবক বলছে, না না, বকশিশ দিতে হবে না, আমি বকশিশ নিব না। আমার ভাই জানলে আমের বললেন, যুবক রে, আমার কাজ যেটুকুন করার ছিল তুমি করে ফেলছো, আমি খুশি হয়েছে, তোমার জন্য দোয়া করি, কিন্তু বাবা অনুরোধ করি তোমার পরিচয়টা কি দিবে? বলে, না না, আমার পরিচয় দিব না, তবে আপনার যদি কোনোদিন কাজের প্রয়োজন পড়ে যায়, আপনি আবার আমার আস্তানায় যাবেন, যাইয়া আমাকে ডেকে আনবেন, আমি কাজ করে দিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে ইতিহাস লিখেছে, যুবকটি চলে গেল। পরের সপ্তাহে আবু আমের আবার নতুন নতুন কাজ বের করলো, এই কাজটা করানো দরকার। আবু আমের চলে গেল যুবকের কাছে, কিন্তু আল্লাহ না খাস্তা কি হয়ে গেল রে ভাই, মনে যা ছিল তা হলো না, বরং উল্টা হয়ে গেল। আবু আমের চলে গেল সেখানে, যাইয়া দেখে ওই যুবকের মাথার নিচে একটা ইটা বা পাথর, আর ওই যুবকটি শুধু নিঃশ্বাস বের হয় আর ঢুকে আর তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ধরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, मोमिनों का काम है अल्लाह अल्लाह अल्लाह, जय अल्लाह 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 अल्लाह, बहुत अच्छा इसम है अल्लाह अल्लाह, बहुत अच्छा इसम है अल्लाह, बोलना जन्नती को काम है अल्लाह 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 अल्लाह, जय अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু আমের লক্ষ্য করে দেখে যুবকের মৃত্যু সজ্জা। আবু আমের বলল, বাবা রে, তুমি এখনো তোমার পরিচয়টা দিলা না, তো তোমার যদি অঘটন ঘটে যায় তাহলে তোমাকে পাঠিয়ে দিব কোথায়? বাবা একটু দয়া করে বলো না, অনুরোধ করি। ভাইজান রে আমার, এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ও চাচা আবু আমের, আমার পরিচয় শুনে যেন আপনি তাজ্জব হয়ে যান না। আমার ভাইজান রে, আবু আমের বলল, বাবা বলো, তাজ্জব মার্কার কি কথা হবে, তোমার পরিচয়টা দাও। ও যুবক একটু গভীর মনোযোগ রে ভাই। আবু আমের লক্ষ্য করে যুবকটা বলছে, ও আবু আমের, আমি বাদশা হারুনা রশিদের ছেলে। বলুন সুবহানাল্লাহ। যখন বলছে আমি বাদশা হারুনা রশিদের ছেলে, আবু আমেরের চোখ তো উল্টে গেছে, কি করলাম যদি বাদশার কানে আওয়াজ চলে যায়, ও আমের, আমার ছেলেকে দিয়ে বাড়ির লেভারের কাজ করাইছো, তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। বাদশার ছেলে দিয়ে বাড়িতে লেভারের কাজ করাইছে, চোখ দুইটা উল্টে যাচ্ছে। যুবক বলছে, ও চাচা, আপনি ভীতু হয়ে গিয়েছেন, বুঝতে পেরেছি। না না না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমার বাবা এমন লোক নয়। আমার বাবা যখন শুনবে আপনি আমাকে দিয়ে কাজ করিয়েছেন, আপনার উপর রাগ হবে না, বরং খুশি হবে, কারণ আমি জানি আমার বাবার সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজান রে, এবার আবু আমের বলছে বাবা যুবকরে, তোমার যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তুমি বলো, তোমার বাড়িতে কিভাবে তোমাকে নেব তুমি যদি ইন্তেকাল করো। এবার যুবক বলছে চাচা আমার ওসিয়তের মধ্যে সর্বপ্রথম ওসিয়ত হলো আমি এখানে মারা যাব, আমি মারা যাবার পরে আমার দেহটা আমার মোরা খাবাসিটা আমার বাবার নিকট নিবেন না, ওয়াদা দেন এখানেই দাফন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই দাফন করিবেন, আমার দেহ বাবার নিকট পাঠাবেন না, কারণ আমি রাজপ্রাসাদ পছন্দ করি না, ওইটা আমার পছন্দের বাহিরে। আমি বেঁচে থাকতে রাজপ্রাসাদকে ত্যাগ করেছি, মারা যাবার পরে গ্রহণ করব এইটা হইতে পারে না। ও চাচা আবু আমের, আমার দেহটা এখানেই আপনি দাফন করবেন, আপনি যদি ওয়াদা দেন তাহলে আমি খুশি হয়ে যাব। আবু আমের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন কি করে সম্ভব। আবু আমেরকে বারবার বলার কারণে উনি রাজি হয়ে গেলেন। ও বাবা আমি ওয়াদা দিলাম তোমার দেহ এখানেই রাখবো। এবার যুবক বলছে ও চাচা আপনি আমার বাবার নিকট যাবেন, কিন্তু শর্ত হলো 2-1 দিনের মধ্যে যাইতে পারবেন না, 2-1 সপ্তাহের মধ্যেও যাইতে পারবেন না, কম পক্ষে 2-4 মাস গত হওয়ার পরে যাবেন। কারণ কি রে বাবা? আবু আমেরের প্রশ্নের জবাবে যুবক বলে ও চাচা যদি আপনি আমার দেহ গলার আগে পচার আগেই বাবার কাছে যান, আমার বাবা আমার কবর থেকে আমার দেহটা উঠাইয়া নিয়ে যাইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার দেহ মাটির সাথে গলে যায় তাহলে আমাকে তো আর নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ঈমান! আল্লাহকে কিভাবে বিশ্বাস করে, আল্লাহর উপর কিভাবে ভরসা করে জীবন যাপন করেছেন। যুবক তোমার চরিত্রকে তুমি ঠিক করে নিয়ে আসো, ইসলামের পথে নিয়ে আসো, আল্লাহ পাক তোমাকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেবেন। বলুন আমিন। আমার ভাইজান রে, আবু আমেরকে এই যুবক বলছে চাচা এইটা কি আপনি মানলেন? আবু আমের মেনে নিল। এরপরে যুবককে বলছে ও চাচা আমাকে দাফন দিবেন, আমি জানি আপনি নতুন কাপড় কিনে নিয়ে আসবেন, কিন্তু না না না, নতুন কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিন না, এটা অনার্থক হয়ে যাবে। আপনি যে টাকা দিয়ে কাফন কিনবেন গো চাচা, ওই টাকা দিয়ে কাফন না কিনে গরিব মানুষকে দান করে দিবেন আমার নামে। সুবহানাল্লাহ বলুন। আমি নতুন কাপড় নিয়ে কবরে গিয়ে কি করব? আমি তো মাটি হয়ে যাব, নতুন কাপড় তো মাটি হয়ে যাবে, টাকা নষ্ট করে কি লাভ হবে চাচা? আমার পরনে যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমাকে আপনি দাফন করবেন, আর আমার কাফন কিনতে যেই টাকা আপনি নিয়াত করেছেন ওই টাকা আপনি গরিব মানুষকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যুবক ভালো না খারাপ? জোরে বলুন যুবক ভালো না খারাপ? আবু আমের মেনে নিল। কথা বলতে বলতে যুবকের দেহ থেকে রূহটা বের হয়ে গেল। আমার ভাইরা দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, আবু আমের যুবকের ওসিয়ত গুলো ঠিকঠাক মোতাবেক পালন করলেন। 1-1.5 মাস পর চলে গেলেন বাদশা হারুন আর রশিদের নিকটে দরমহলে। উনি বিচার কার্য করছেন, সামনে গিয়ে দাঁড়িয়েছেন। কেউ এই আবু আমেরকে চিনে না। আবু আমের সালাম দিয়া বলছেন বাদশা সাহেব যদি সামান্য একটু মেহেরবানি করে সময় দিতেন তাহলে আপনার সঙ্গে 2টা কথা বলতাম। আমার ভাইজান রে, আবু আমের যখন বলল বাদশা সাহেব যদি একটু সামান্য সময় দিন আমি 2টা কথা বলবো। ইমানদার মুসলমান বাদশা হারুন আর রশিদ বলছে কে তুমি? তোমাকে চিনি না, কোথায় ঘর তোমাকে চিনি না, কোথায় বাড়ি এটাও জানি না, তবে তুমি কথা বলতে চাচ্ছ সংক্ষিপ্ত কথা বলবে। তুমি জানো আমি জরুরি কাজে এখানে নিয়োজিত আছি। আমার ভাইজান রে, আমির বলছেন ও বাদশা সাহেব দেখেন তো এই আংটিটা আপনি চিনেন কিনা? সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে মাঝে মধ্যে গাড়ি দুর্ঘটনা ঘটে, ওই গাড়ি দুর্ঘটনা ঘটলে গাড়ির পাশে যারা গিয়া ওখানে হেল্প করে, সাহায্য করে, সহযোগিতা করে, তারা কিছু কিছু লোক আছে টাকাওয়ালা হয়ে যায়। কথা ঠিক কিনা? ওই আগে গিয়া দেখে পকেটে মোবাইল আছে কিনা, টাকা আছে কিনা, মানি ব্যাগ আছে কিনা, স্বর্ণের মার কি কানে আছে কিনা, চেন আছে কিনা, হার আছে কিনা। যখন দেখে আছে ওইগুলোকে নিয়ে সুন্দর করে পকেটের মধ্যে ঠাসে, এরপরে গিয়া তাকে টাইনা নিয়ে আসে, আমি উদ্ধার করলাম। নাউজুবিল্লাহ বলুন। ইচ্ছা করলে আবু আমের হীরের আংটি খান গোপন করলে পারতো কিনা?
করেছে? জোরে বলুন করেছে? আমার ভাই জানবে হীরের আংটিটা গোপন করে নাই, বরং কি করলো, যার আংটি তার কাছে পৌঁছাইয়া দিল। ও বাদশা হারুন আর রশিদ, হুজুর দেখুন তো আংটিটা চিনেন কিনা। এরপরে বাদশা হারুন আর রশিদ হাতে আংটি নিয়ে, দূর থেকেই তো চিনছেন, হাতে আংটি নেওয়ার পরে বলছে, ও পুরুষকে, তুমি এই আংটিটা তো আমার হাতের ছিল, আমার ছেলেকে দান করেছে, এই কালামটা আপনি চিনেন কিনা? কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। বাদশা হারুন আর রশিদ বলছে, এইটা তো আমার বিবি তেলাওয়াত করতো, আমার বিবি আমার ছেলেকে উপহার দিয়েছে যদ্দূর আমি জানতাম, কিন্তু তুমি কে, কোথা থেকে আসছো, ছেলে এইগুলো কেন আমার কাছে পাঠাইয়া দিল? আমার ভাই জানলে আবু আমের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মনে মনে, আল্লাহ, বাবা বাদশা ছেলে অন্যর বাড়ি কাজ করে খায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বাদশা ছেলে অন্যর বাড়িতে কাজ করে খায়, মাথার নিচে মাত্র একটা পাথর বা ইট, এই অবস্থায় তার প্রাণটা বের হয়ে যায়, সিরা কাপড়ে তার দাফন হয়। আল্লাহ, তোমার লীলা বোঝা বড় কঠিন, কারে তুমি কোন রাস্তায় চালাও আল্লাহ, তোমার লীলা বোঝা বড় কঠিন। আসলেই কঠিন, বলেন ঠিক কিনা? আমার ভাই জানলে আবু আমেরকে বলছেন, বাদশা, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি? বলছে, আমার নাম আবু আমের। আংটি কোথায় পেয়েছো, কোরআন কোথায় পেয়েছো? আবু আমের বলছে, এই আংটিটা আপনার ছেলে আমাকে দিয়েছে আপনার কাছে পৌঁছাইয়া দিতে, কোরআন শরীফটা আমার হাতে দিয়েছে আপনার নিকটে পৌঁছাইয়া দিতে। ও আবু আমের, আমার ছেলে কেমন আছে? আবু আমের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলে কবরস্থ হয়েছে, মালিকের ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছে। আমার ভাই জানলে এই কথাটা শুনলে দুনিয়ার কোন বাবা নাই যে চোখের পানি ছাড়বে না। ইমানদার মুসলমান বাচ্চা হাউমাউ করে কেঁদে দিয়েছে, সিংহাসন থেকে নেমেছে, একটি দৌড় দিয়ে আমেরের নিকট গিয়ে দাঁড়িয়েছে। আমেরকে ডেকে বলে, আমের রে, তুমি কি নিজে চোখে দেখেছো আমার ছেলে ইন্তেকাল করেছে? বলে, জি হুজুর, আপনার ছেলে ইন্তেকাল করেছে। কতদিন হয়? কই 1 থেকে 1.5 মাস আগে। কেন বলুন নাই? আপনার ছেলে ওসিয়ত করেছে 1 মাস আগে যেন আপনার নিকটে না খবরটা পৌঁছানো হয়। কেন? বলে, এই সমস্ত ঘটনাগুলো। এবার বাদশা হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে বলছে, নিজের হাতে কি আমার ছেলের দাফন কাফন করেছ? আমের বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, নিজের হাতেই আপনার ছেলের দাফন কাফন করেছি, আপনি বেয়াদবি মাফ করবেন। ছেলের ওসিয়ত পালন করতে গিয়ে আপনার কাছে খবরটা পাঠাইতে পারি নাই। আমার ভাই জানলে ইতিহাস লিখেছে, বাদশা হারুন আর রশিদ আবু আমেরকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে 2টা হাত সে মুখের সামনে নিয়ে চুমু দিচ্ছে আর বলছে, আবু আমের রে, তোমার নসিব কত ভালো, তুমি আমার মতো বাদশার ছেলে যুবক, এই যুবকের তুমি শেষ কাজটা করে দিতে পেরেছো, যা আমি বাবা বাদশা হইয়া পারি নাই, তুমি তা পেরেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে আবু আমের চোখের পানি ছেড়ে বলে, ও বাদশা হুজুর, আপনার ছেলের কি কোনো আশ্চর্য ধরনের কিছু আপনার জানা মতে কোনো ইতিহাস জানা আছে? দয়া করে বলবেন, আমিও একটু শান্তি পেতে চাই। আমার ভাই জানলে বাদশা বলা শুরু করলো। কি বললো রে ভাই? একদিন ওই ছেলে বাবার দরবারে গেল, যাওয়ার পরে বাবাকে সম্বোধন করে বলছে, আব্বাজান এইভাবে এইভাবে চলুন। বাবা ছেলের কোনো নসিহত নেই না। বাবা ছেলেকে বলে, বাবা তুই কি বুঝিস? এবার যুবক বলছে, বাবা আমি কি বুঝি, তুমি কি দেখবা? দেখতে চাইলে বাস্তব প্রমাণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে বাদশা ডেকে বলে, ও বাবা কি দেখাবে, দেখাও না। এবার বাদশার ছেলে দেখানো শুরু করলো। এবার সুন্দর করে জানালার পাশ দিয়ে তাকায়, দেখে গাছে ডালে একটা পাখি বসা। এই ছেলেটা
পাখিকে লক্ষ্য করে ডেকে বলে, এ পাখি, আল্লাহর নামে রাসূলের উসিলায় করে আমি ডাক দেই, আমার হাতের তলায় এসে বসে পড়। আমার ভাই জানলে গভীর মনোযোগ, এই বাচ্চা যখন আল্লাহর নামে রাসূলের উসিলায় পাখিটাকে ডাক দেয় হাতের তলায় বসার জন্য, শত শত মানুষ দেখে পাখিটা উড়াল দিয়ে এসে বাচ্চার ছেলে যুবকের হাতে পাখির তলার মধ্যে বসে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে এই যুবক ছেলে বলছে, বাবা গো, আমার ডাকে পাখিটা আসলো, হাতের তলায় বসলো। আপনার যদি ক্ষমতা থাকে আপনি পাখিটাকে গিয়ে তার আগের জায়গায় বসতে বলেন। বাদশা বলে, না না না, এইটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। আমার ভাই জানলে যুবকই বলল, ও পাখি, আল্লাহর নামে নবীর উসিলায় তোমাকে বলছে আগের জায়গায় গিয়ে বসো। পাখিটা উড়াল দিয়ে গিয়ে আগের জায়গায় বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানলে পাখিটা বসছে, সবকিছু বাদশা সহ মহলের সকলেই দেখেছে। এই জন্য বাদশা বলছে, আবু আমেরকে, আবু আমের রে, আমার ছেলে সম্পর্কে আমি জানতাম, আমার ছেলে ছিল আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত। তোমার কপাল ভালো, আমার ছেলের তুমি শেষ কাজটা করেছো। আমি ভালো হয়ে গেলাম, আর জিন্দেগির কোনোদিন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। আমি তওবা করলাম। ও যুবক, আমিও আপনাদেরকে বলছি, আপনি তওবা করেন। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, সুম্মা ইয়াতুবু আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যত বড় অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার রাস্তায়। আমি আল্লাহ তোমার তওবা কবুল করছো। রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের পাপ যদি এক জায়গায় করা যায়, আল্লাহর কিঞ্চিত রহমতের সমান হবে না। জোরে বলুন মারহাবা। অতএব তুমি যত বড় গুনাহ করো না কেন, নৈরাশ হয়ো না, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার আলোচনার মূল লক্ষ্যে যেতে পারলাম না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, যেটুকু বলেছি সকলেই হক কথাগুলো আমল করতে পারি, সকলেই যেন জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ তাআলা সকলকে সুস্বাস্থ্য দান করুন, সকলে সুস্থ শরীরে বেঁচে থাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।